This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরুলিয়া সীমান্তে আবারও সেই বাঘের আতঙ্ক এবং আমরা জানি জিনাতের গলায় যেমন রেডিও কলার ছিল না বলে বন দফতরকে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল, ঠিক একইভাবে কিন্তু এই যে বাঘটির কথা বলা হচ্ছে তারও নাকি গলায় কোনো রেডিও কলার নেই, যার জন্য হুলস্থুল কাণ্ড পড়ে গেছে ঝাড়খণ্ডের পূর্ব প্রান্তে। ইতিমধ্যে বেশ কয়েকটি গবাদি পশুকে শিকার করেছে বাঘটি। ঝাড়খণ্ডের চান্ডেল শহরের জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে বাঘের আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা। তপন হালদার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। তপন, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? কোনোভাবে কি কিছু জানা যাচ্ছে যে বাঘটির লোকেশন কি? না, দেখো, এখনো পর্যন্ত সেই বাঘটির কোনো লোকেশন পাওয়া যায়নি। বন দপ্তর চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাঘের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। যদিও গ্রামবাসীরা বলছেন গত সপ্তাহে এক কিশোর এই বাঘটিকে দেখতে পায় এবং গ্রামের জঙ্গলের মধ্যে এই গ্রামবাসীদের এক গরুকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তারপর থেকেই এই বালিডি এবং তুলগ্রাম গোটা এলাকা, সেই এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয় এবং গ্রামবাসীরা দল বেঁধে তারা জঙ্গলের দিকে যায়, খোঁজ করার চেষ্টা করে যে ওই এলাকায় কোনো বাঘ রয়েছে কিনা। পাশাপাশি বন দপ্তরকে খবর দেওয়া হলে বন দপ্তর বেশ কয়েকটি জায়গায়, ওই এলাকার বেশ কয়েকটি জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে, কিন্তু অন্যান্য প্রাণীদের অস্তিত্ব পাওয়া গেলেও এখনও পর্যন্ত বাঘের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তবে এই এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। এদিকে বন দপ্তরের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে যে সন্ধ্যাবেলার আগেই যেন গ্রামবাসীরা বাড়িতে ফিরে আসেন এবং সকালবেলায় খুব ভোরে এই জঙ্গলে যেন না যান। পাশাপাশি একসঙ্গে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে, ফলত আতঙ্ক আরও বেড়েছে। তোমায় বলি যে এই যে এলাকায় এই মুহূর্তে বাঘের অবস্থান গ্রামবাসীরা বলছেন, সেখান থেকে এই পুরুলিয়া জেলা 20 থেকে 22 কিলোমিটার দূর। ফলত যে কোনো সময় এই পুরুলিয়া জেলায় এসে ঢুকে যেতে পারে এই বাঘ। ধন্যবাদ তপন, তোমার কাছে পরবর্তীতে আবারও ফিরবো। जो भी अभी बाघ का तो 100% तो अभी नहीं बोल सकते, क्योंकि जो पगमार्क देखा गया है उस आधार पर हो सकता है बाघ हो सकता है या तेंदुआ भी हो सकता है। अभी तक हम लोग का कोई विजिबिलिटी अभी तक मिला नहीं है। विजिबिलिटी के लिए अब ट्रिपिंग किया जा रहा है, गांव का सब आदमी को जागरूकता किया जा रहा है कि यहाँ जंगल अभी ना आए, सुबह को घर से जल्दी ना निकले, रात को भी घर से बाहर ना निकले। আমরা আমাদের মতো নরমাল রুটিন পেট্রোলিং মনিটরিং যা আছে আমরা করছি। যদি বাঘ সে মুভ করতেই পারে, সে যদি চলে আসে তখন আমরা আবার সেভাবে ব্যবস্থা নেব। শুধু পুরুলিয়াতেই নয়, কুলতলিতেও বাঘের আতঙ্ক। লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে কুলতলির মইপিট, বৈকুণ্ঠপুর। আজ সকালে গ্রামের দিকে থাকা নদীর বাঁধ বরাবর বাঘের পায়ের ছাপ দেখতে পান মৎস্যজীবীরা। মুহূর্তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে কুলতলির ছবি আর একদিকে পুরুলিয়ার ছবি। দু জায়গাতেই বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন গ্রামবাসীরা এবং তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। বন দফতরকে খবর দেওয়া হয়েছে, বন দফতর এসেছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দু জায়গাতেই আতঙ্ক ছড়িয়েছে। সন্ধ্যের পর কাউকে একা ওই জায়গায় বেরোতে মানা করা হয়েছে বন দফতরের তরফে, যেমনটা আমাদের সহকর্মী পুরুলিয়া থেকে তপন জানাচ্ছিল। একই রকম ছবি কিন্তু কুলতলিতেও। ঠিক আছে, এইগুলো রাস্তাগুলো ভালো হবে, 3-4 আছে, ওই 4 আছে।